আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। হাদি ভাই গুলিবিদ্ধ হওয়ার আজকে প্রায় 10 দিন চলে গেছে। এখনো কোনো ধরনের অগ্রগতি দেখা যেতেছে না। আদৌ কারা হত্যা করছে, কারা এটার পিছনে মূল আসামি, অনেক ধরনের মিস ইনফরমেশন আছে যেগুলা সোশ্যাল মিডিয়াতে ঘুরতেছে। আসলে এগুলোর উপর তো বেস করে কোনো ধরনের রায় আসে না বা সিদ্ধান্ত আসে না। যে জিনিসটা হয়েছে, আমরা হাদি ভাইকে হারাইছি, একটা জিনিস খুব ক্লিয়ার। আমরা কিন্তু একজন প্রতিবাদী কণ্ঠস্বর হারাই নাই। আমরা তার সাথে একজন মেধাবী, একজন ফিউচার বাংলাদেশকে হারাইছি। হাদি ভাইয়ের কোনো প্রয়োজনই ছিল না যে সংগ্রাম করার বা দেশ নিয়ে তো ভাবার, কারণ ওনার মধ্যে যে এবিলিটি ছিল, আসলে উনি মারা যাওয়ার পরে আমরা অনেকে হয়তো জিনিসটা জানতে পারছি যে উনি একজন খুবই ভালো মানের লেখক ছিলেন, একজন ভালো টিচার ছিলেন এবং খুবই জ্ঞানী একজন মানুষ ছিলেন। উনি নিজে একটা ছোটোখাটো ব্যবসাও করতেন। তো ওনার জীবনটা সুন্দর করে চলার জন্য এই জিনিসগুলোই যথেষ্ট ছিল, কিন্তু উনি এই সংগ্রামকে বেছে নিয়েছেন, ইনসাফের লড়াইকে বেছে নিয়েছেন আগামীর সুন্দর একটি বাংলাদেশের জন্য। এবং উনি স্পষ্ট বলেছেন, মানে আমার কোনো এক্সট্রা সিকিউরিটি লাগবে না, আমি মরে যাওয়ার পরে আমাকে যদি কেউ মেরে ফেলে শুধু ওই অপরাধীকে ধরে বিচার করে ফেলবেন। আপনাদের কি মনে হয় যে আদৌ এই বিচার হবে? একজন আর্মি অফিসার মেজর সিনহা, তিনি মেজর ছিলেন, ওনাকে মারার পরেও এই দেশে কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হয় নাই। আজকে কতদিন হয়ে গেছে, কয়েক বছর পার হয়ে গেছে। তো হাদি ভাইয়ের যে হত্যাকাণ্ড, এটার বিচার হবে কিনা এটা নিয়ে আমি সন্দিহান। কিন্তু আমি পুরো বাংলাদেশকে আহ্বান জানাবো, ইনকিলাব মঞ্চের পাশে থাকেন। আমার কাছে ইনকিলাব মঞ্চের একজন জাবের ভাই আছে, ওনার কথাটা খুব ভালো লাগছে, আমি আমার স্ক্রিনের জন্য দিয়ে রাখছি যে এখন থেকে শুধু রক্ত দিব না, এখন থেকে রক্ত নিব। এরকমই হওয়া উচিত প্রতিবাদের ভাষা। আমরা আপনাদের পাশে আছি, আমরাও চাই এখন থেকে রক্ত নেওয়ার খেলা শুরু হোক। ইনকিলাব জিন্দাবাদ।